নমস্কার। গোস্বামী তুলসীদাসের সেই কালজয়ী সৃষ্টি রামচরিত মানস এটা কিন্তু শুধু একটা মহাকাব্য বা ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটা একটা আদর্শ সমাজ কেমন হতে পারে তার একটা সম্পূর্ণ নীল নকশা। তো চলুন আজ আমরা এই মহাকাব্যের গভীরে ডুব দিয়ে এর পারিবারিক আদর্শগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, একটা আদর্শ সমাজ এর আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নটা কিন্তু বেশ বড়, আর রামায়ণ আমাদের বলছে এর উত্তর কোনো জটিল রাজনৈতিক তত্ত্বে নেই, বরং এর উত্তর লুকিয়ে আছে সভ্যতার একেবারে মূলে, তার সবচেয়ে ছোট একক, অর্থাৎ পরিবারের মধ্যে। তো একটা আদর্শ পরিবারের ভিত্তিটা কি? রামচরিত মানস আমাদের একদম স্পষ্টভাবে শেখায় যে এর শুরুটা হয় নারীর মর্যাদা এবং তার শক্তিকে সম্মান জানানোর মধ্যে দিয়ে। নারীকে নিয়ে আমাদের সমাজে অনেক সময় একটা দুর্বল বা সীমাবদ্ধতার ধারণা প্রচলিত আছে, তাই না? কিন্তু রামচরিতমানস একদম অন্য একটা ছবি আমাদের সামনে তুলে ধরে। এখানে নারী হলেন সমাজের ভিত্তি, আধ্যাত্মিকভাবে অসম্ভব শক্তিশালী, প্রজ্ঞায় পরিপূর্ণ আর সামাজিক সম্প্রীতির আসল রক্ষক। আর সবচেয়ে বড় কথা হলো, এই মহাকাব্য নারীকে শুধু একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখায়নি। দেখুন, একদিকে যেমন অনুসূয়ার মতো আধ্যাত্মিক শক্তিধর নারী আছেন, তেমনই আছেন শবরীর মতো তপস্বিনী, তারার মতো কূটনীতিক, আর অবশ্যই সীতার মতো অটল সহনশীলতার প্রতিমূর্তি। আর এটা তো ভাবলে অবাক হতে হয় যে স্বয়ং এই মহাকাব্যের রচয়িতা তুলসীদাস তিনি জ্ঞানের জন্য কার কাছে প্রার্থনা করছেন? কোনো পুরুষ দেবতার কাছে নয়, বরং মাতৃস্বরূপা দেবী সীতার কাছে তিনি নির্মল বুদ্ধি চাইছেন। মানে জ্ঞান আর পবিত্রতার উৎস হিসেবে নারীকে কতটা উঁচুতে স্থান দেওয়া হয়েছে ভাবা যায়। যেমন ধরুন অনুসূয়ার কথাই, নিজের তপবলের শক্তিতে তিনি চিত্রকূটের মতো একটা প্রায় শুষ্ক জায়গায় পুরো মন্দাকিনী নদীটাকেই নিয়ে এসেছিলেন। এটা তো কোনো সাধারণ শক্তি নয়, এটা প্রমাণ করে যে আধ্যাত্মিক সাধনায় নারীরা শুধু সমান ছিলেন না, অনেক ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকাও পালন করতেন। আচ্ছা, শক্তিশালী নারী চরিত্রের পর রামায়ণ আমাদের আরও একটা শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যায়, আর সেটা হলো বিবাহের পবিত্র বন্ধন, এক আদর্শ দাম্পত্য। রামচরিত মানসে বিবাহকে কিন্তু শুধু একটা সামাজিক নিয়ম হিসেবে দেখানো হয়নি, বরং এটাকে একটা পবিত্র আধ্যাত্মিক কর্তব্য হিসেবে বর্ণনা করা হয়েছে। মানে এটা শুধুমাত্র আকর্ষণ বা কোনো চুক্তির ওপর ভিত্তি করে তৈরি সম্পর্ক নয়, বরং স্বামী স্ত্রী এখানে একে অপরের পরিপূরক হয়ে একটা বৃহত্তর ভালোর জন্য, লোক কল্যাণের জন্য কাজ করে। এই উপমাটা কি অসাধারণ, তাই না? রাম আর সীতার সম্পর্কটা ঠিক এই রকমই, তাদেরকে আলাদা করে ভাবাই যায় না। ঠিক যেমন জলকে তার ঢেউ থেকে বা কথাকে তার অর্থ থেকে আলাদা করা অসম্ভব, তারা আসলে এক। আর এই আদর্শে একটা খুব সুন্দর ভারসাম্য আছে। একদিকে যেমন সীতা পতিব্রতা ধর্মের চূড়ান্ত উদাহরণ, ঠিক তেমনি অন্যদিকে ভগবান রামও একপত্নী ব্রত পালন করে পুরুষদের জন্য একনিষ্ঠতার সর্বোচ্চ আদর্শ স্থাপন করে গেছেন। দায়িত্বটা দুজনেরই সমানভাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই নিষ্ঠা মানে কিন্তু অন্ধ আনুগত্য নয়। রামায়ণে মন্দোদরী বা তারার মতো চরিত্রগুলো আমাদের দেখায় যে প্রয়োজনে তারা তাদের স্বামীদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে দ্বিধা করেননি। এটাই তো একটা সুস্থ আর সম্মানজনক সম্পর্কের আসল পরিচয়। এবার চলুন আলোচনাটা পরবর্তী প্রজন্মের দিকে নিয়ে যাওয়া যাক, কারণ রামচরিত মানসে অভিভাবকত্বকে কোনো আকস্মিক ঘটনা হিসেবে দেখা হয়নি, এটাকে একটা গভীর আর খুব সচেতন একটা দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। এই কথাটার মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে আছে। ভালো সন্তান আসলে তাদের বাবা মায়ের ভালো চরিত্র আর ভালো কাজেরই একটা জীবন্ত প্রতিচ্ছবি। মানে সন্তানের চরিত্র গঠন শুরু হয় বাবা মায়ের নিজের চরিত্র গঠন দিয়ে। এখান থেকেই বোঝা যায় আদর্শ অভিভাবকত্ব আসলে একটা লম্বা সফর। এটা কোনো হঠাৎ করে হয়ে যাওয়া ব্যাপার নয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যা সন্তানের জন্মের অনেক আগে থেকেই শুরু হয়, ঠিক যেন একটা সচেতন সাধনা। মাতা সুমিত্রার এই কথাটা ভাবুন। তিনি লক্ষ্মণকে বলছেন যে সফল অভিভাবকত্বের আসল মাপকাঠি হল এমন সন্তান তৈরি করা যার মূল্যবোধ আর আদর্শ একদম অটুট। এটাই অভিভাবকত্বের চূড়ান্ত লক্ষ্য। তাহলে আমরা কি দেখলাম? সম্মানিত নারী, আদর্শ দাম্পত্য আর সচেতন অভিভাবকত্ব, এই তিনটে বিষয় মিলে আসলে কি তৈরি হচ্ছে। চলুন দেখি কিভাবে এই পারিবারিক মূল্যবোধগুলোই একটা আদর্শ সমাজের ভিত গড়ে তোলে। একদম, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল কথা। রামায়ণের শিক্ষা এটাই যে একটা আদর্শ রাষ্ট্র বা রামরাজ্য গড়ার কাজ আকাশ থেকে পড়ে না, এর কাজ শুরু হয় প্রত্যেকটা পরিবারকে সুস্থ আর আদর্শ করে তোলার মধ্যে দিয়ে। সংক্ষেপে বলতে গেলে এই তিনটে স্তম্ভই একটা আদর্শ পরিবার আর সমাজের ভিত তৈরি করে। নারীর প্রতি সম্মান,
দাম্পত্যে একে অপরের প্রতি সমর্পণ এবং সন্তানের সুসংস্কার দেওয়া, এই 3টে জিনিস আসলে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাজার হাজার বছর পুরনো এই আদর্শগুলো কি আজকের দিনেও আমাদের পরিবার ও সমাজকে আরও উন্নত করার কোনো পথ দেখাতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।